এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। শোন না, একটু শান্ত হ না। আরে একটু বোঝার চেষ্টা কর ভাই। রুদ্র, কি হয়েছে? কাজ হয়ে গেছে তো? রুদ্র, কোথায় যাচ্ছিস? কংগ্রেটস। রিচ পিপলদের লিস্টে তুমি এখন অ্যাড হয়ে গেল না? তার সাথে তুমিও হয়ে গেলে। দারুণ প্ল্যান। হ্যাঁ, গ্রেট। কিয়ানের থেকে হাই ক্লাস স্কুলে পড়াশোনা করে আমার রেপুটেশন লো করার প্ল্যানটা সুপার। সোহা, গৌরী, তুই বল আমাকে, ওর স্কুলের টাইমিংটা কি হলো? সকালবেলা না দুপুরবেলা? কি হয়েছে? মিনির অ্যাডমিশন করাইনি আমি। হোয়াট? রুদ্র থাকতো অ্যাডমিশন করা গেল না? ওকে, নাকি এর থেকেও হাই স্ট্যান্ডার্ড স্কুলে পড়াশোনা করানোর ইচ্ছে নিজের মেয়েকে? সোহা, এবার একটু শান্ত হয়ে কথা বলো তো। হ্যাঁ তো, আমি তো শান্ত হব। আসলে এই বাড়িতে তো আমার কোনো কথার দামই নেই, তাই না? সোহা, এই বাড়িতে শুধু রুদ্রই কথা বলতে পারে, আর বাকি কারো কোনো রাইট নেই। আসলে এই বাড়িতে না, রুদ্র যা করবে সেটাই ভালো, আর বাকি যারা যা কিছু করবে সব খারাপ। কাজের লোকের মেয়েকে স্কুলে ভর্তি করতে নিয়ে গেছে, বাড়ির কাজের লোক এখন বাড়ির সদস্য হয়ে গেছে। ঠিক যেরকম আমার বউ আসলে বাড়ির কাজের লোক অথচ বাড়ির সদস্য, সেরকমই। সুমিত, এই ধরনের কথা বলিস না তুই। অন্তত মানুষের ভালো মন্দর কথা তুই একবার ভাব। সেটা তোর বউ হয়, কেন এরকম কথা বলিস? সব রকমের দায়িত্ব ও তো খুব ভালোভাবে পালন করে। ও যে তোর এত কিছু সহ্য করে বাড়িতে পড়ে আছে, এটা তোর ভাগ্য, ভুলে যাস না। মা, এসব কথা বলে আমাকে আর কোনো লাভ নেই। ও আমার বউ না, ও বাড়ির কাজের লোক। এর থেকে বেশি কিছু ওকে ভাবতে পারবো না। আসলে কি জানো তো মা, এই শ্বেতা ভালো, তোমার আরেক ছেলে রুদ্র ভালো, এই বাইরের থেকে আসা কাজের লোকও ভালো, আর আমি কেমন? হ্যাঁ, আমি তো তোমার চোখে সবসময় খারাপ। রেবতী, খেলাটা জমে গেছে একেবারে, আমি জানতাম। আর তুমি আমার সাথে কেন ওর বিয়ে দিয়েছিলে বলো তো? এক নম্বরের গাইয়া মূর্খ মেয়ে একটা। ওকে যে বাইরে নিয়ে যাব সেই যোগ্যতা ওর নেই। তুমি সবসময় আমাকে বলো, তাই না, সব মানুষের সাথে ভালো ব্যবহার করা উচিত। তো এখন বলো মা, তোমার কি উচিত ছিল এই চাষার মেয়ের সাথে আমার বিয়ে দেওয়ার? বাইরের লোকজন বাড়িতে এলে ওকে শুধুমাত্র কাজের লোক ছাড়া কিচ্ছু ভাবে না, আর তুমি এক্সপেক্ট করছো আমি ওকে আমার বউয়ের সম্মান দেবো? সুমিত, তোমার চিৎকার করলে আসল সত্যিটা মিথ্যে হয়ে যাবে না মা। আসলে কাককে কোনোদিন জানো তো ময়ূরের পালক পরিয়ে ময়ূর বানানো যায় না মা। ঘোড়া আর গাধার মধ্যে একটা তফাৎ সবসময়ই থাকে, আর সেটা থাকবে। কাজের লোকেদের এখানে সবাই মাথায় তুলে রেখেছে। আমি ঠিক বলছি তো, তাই না মা? এই শ্বেতা আর এই বাড়ির কাজের মেয়ে, এই দুজনই হলো একই গোত্রের মানুষ। হ্যালো, আমি আসছি, বাই। ও গড, কি অ্যারোগেন্ট লোকজন থাকে এই বাড়িতে, কোনো ডিগনিটি নেই। এই গৌরীর জন্যই তো সবকিছু হচ্ছে এই বাড়িতে। এই বাড়িতে অশান্তি আর কিছুতেই থামে না।
সুমিত কেমন ওকে আঘাত দিয়ে গেল দেখলি তো? ওই আঘাতটা কি করে সহ্য করবে সেটা আমাদের দেখার বিষয় নয় মা। দুঃখ পাওয়া ব্যক্তিকে সহানুভূতি দেখিয়ে তাকে আমি ঠিক আমার দলে টেনে আনবো। মা তুমি দেখো। কিভাবে? মা তুমি একটু শান্ত থাকো আর শুধু দেখতে থাকো আমি কি কি করি। শ্বেতা, তুমি কেন শুধু শুধু দুঃখ পাচ্ছ? সুমিত তো এইরকমই। তুমি তো জানো ওর মাথা কিরকম গরম। তাছাড়া আজ অব্দি ও তোমাকে কোনো গুরুত্ব দিয়েছে? কি করবে বলো? তোমাকে কিছু একটা করে ওকে ইমপ্রেস করতে হবে। কিন্তু তোমার শাশুড়ি মা তো ইমপ্রেসড। ও তো তোমাকে ভালোবাসে। তুমি এভাবে মন খারাপ করো না। আমার অন্য কাজ আছে, আমি চাই। ওকে অত সিম্প্যাথি দেখিয়ে কোনো লাভ নেই। মা আমি বন্ধুত্ব করলাম, মোহিনীকে পাল্টা অপমান করতেও আমার কাজে আসবে। রুদ্র যদি জানতে পারে তাহলে আবার তোকে বাড়ির বাইরে বের করে দেওয়ার চেষ্টা করবে। শিকার ধরার আগে লক্ষ্য স্থির করতে হয়। এবার আমি সুমিতকে দিয়ে আঘাত করাবো, আর রুদ্র যত চেষ্টাই করুক কিচ্ছু করতে পারবে না। মা শ্বেতাকে আমাদের হাতে রাখতে হবে, আর সুমিতের ডিল তো আমার দিকেই। দেখে নিও, আমার কাজটা ভালোভাবেই উসুল হবে। আসলে কাককে কোনোদিন জানো তো ময়ূরের পালক পরিয়ে ময়ূর বানানো যায় না মা। ওরা আর গাধার মধ্যে একটা তফাৎ সবসময়ই থাকে, আর সেটা থাকবেও। এই শ্বেতা আর এই বাড়ির কাজের মেয়ে, এই দুজনই হলো একই গোত্রের মানুষ। গৌরী কাঁদিস না মা, তুই চুপ কর। না না বড় মা ঠিক আছে, আপনি বসুন না। বস বস বস, তোর সঙ্গে কথা আছে। বস এখানে, আগে একটু শান্ত হ। বল আমাকে, মিনির অ্যাডমিশন তুই কেন করালি না? আরে কি ভাবছিস? আমার জন্য এই বাড়িতে কত অশান্তি হচ্ছে। শ্বেতা বৌদিকে শুধু শুধু আমার জন্য কত অশান্তি ভোগ করতে